কদিন পর জগন্নাথ দেবের রথযাত্রা, সকলে জানেন আপনারা। বহু মানুষে পুরী যায়। জগন্নাথ দেবের রথ 206টা কাঠ দিয়ে তৈরি, মানব দেহ 206টা হাড় দিয়ে তৈরি। রথ শেষ হয়ে যাবে, রথটাকে ভেঙে টুকরো করে জগন্নাথের রান্নার কাজে লাগিয়ে দেওয়া হবে। জগন্নাথ দেব রথ থেকে নেমে গেলে, আমাদের দেহ রথ থেকে জগন্নাথ দেব নেমে চলে গেলে এই দেহ রথটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, কোনো দাম থাকবে না। সবসময়ের জন্য মনে রাখতে হয়, জগন্নাথের রথের দড়ি টানবার জন্য যেমন মানুষের ভিড় হয়েছে, মানুষ যদি নিজের ভক্তিরূপী দড়িটা একবার গুরু গোবিন্দ চরণে পৌঁছে দিতে পারে, এই দেহ রথটাও তার চরণে অনায়াসে চলে যায়, অনায়াসে পৌঁছে যেতে পারে। যারা বসে আছেন আজকে ভগবানের কথা শুনছেন, ঘরে ফিরবেন, প্রসাদ পাবেন, একটা কথা মনে রাখবেন, ভগবানের নাম যারা করে, ভগবানের নাম যারা করায়, ভগবানের নাম যারা শোনে, এদেরকে কোনোদিন কটু কথা বলতে নেই, এদেরকে কোনোদিন কটূক্তি করতে নেই। 64টা অপরাধের মধ্যে শ্রেষ্ঠ হলো বৈষ্ণব অপরাধ। আপনার ভালো না লাগে আপনি শুনবেন না, আপনি যাবেন না, কিন্তু যে শুনছে ওকে বাধা দিচ্ছেন কেন? ওকে বাধা দেওয়ার অধিকার আপনার নেই, কেন দিচ্ছে? ওকে বাধা দিয়ে হরিনামের দুর্নাম করে যারা শুনছে তাদের বদনাম করে, দয়া করে নিজের অপরাধের বোঝাটা বাড়াবেন না। দুঃখ কি লাগে জানেন? যে গ্রামে 50টা মুসলমান বাড়ি আছে সে গ্রামে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে একটা মন্দির তৈরি হয় না। মানুষের জীবনে সব থেকে বড় দুঃখ। আজকে কেন আমাদের এই দুর্দশা, কেন আমাদের জীবনে এত কষ্ট? কেন কষ্ট জানেন? আমাদের জীবনে একতা বিনষ্ট হয়েছে, আমাদের জীবনের পারস্পরিক সৌহার্দ্য নষ্ট হয়েছে। একটা মুসলমান বাড়ির ছেলে সে যদি টুপি পরে, নামাজ পড়ে, মসজিদে যায়, সে যদি আল্লাহকে ভালোবাসে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, তাকে বাকি মুসলমানরা সম্মান করে, সালাম আলাইকুম। একটা হিন্দু গলায় তুলসীর মালা পরলে, কপালে তিলক দিলে 50 জন তাকে টোন কাটে। এটা আমাদের জীবনের সব থেকে বড় লজ্জা, আমাদের জীবনের সব থেকে বড় দুর্দশা। আমরা মানুষ হয়ে নিজেদের ভালো চিনতে পারলাম না। শোনো, কারো যদি শরীর দুর্বল লাগে সে সুগার পরীক্ষা করাও, সুগার হয়েছে কিনা। কেউ যদি নাকে গন্ধ না পাও তাহলে করোনা পরীক্ষা করাও, করোনা হয়ে গেল কিনা। আর হিন্দু হয়ে যদি হিন্দুত্বের বিরুদ্ধে কাঠি করতে ইচ্ছা হয়, রক্ত পরীক্ষা করাও, রক্ত ঠিক আছে তো, ভেজাল নেই তো। 100 জাতি হয়ে আরেকশো জাতির বিরুদ্ধে কেউ কোনোদিন ক্ষতি চায় নাকি? হ্যাঁ, ক্ষতি চায়? দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো অল্প শিক্ষিত নাকি? তারা জানে গীতায় কোনো মিথ্যা নাই, মানুষের জীবনে জানার কোনো শেষ নাই। কেউ যদি গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে। জীবনের ঠিক সময়ে গিয়ে বিচারের ফল তাকে নিয়ে নিতে হবে। গীতা বড় হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। নাহলে কি করে থাকবে? এক রবিবার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস এনে খাও, আরেক রবিবার করে বাড়ির সবাই মিলে মন্দিরে গিয়ে ভগবানের ভোগ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে সিনেমা দেখতে যায়, মাসে একদিন করে কীর্তন শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। নাহলে থাকবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা পৃথিবীতে যাই করবেন, ছোট হোক বড় হোক মাঝারি হোক, যে নিজে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু।
অহংকারের উঁচু মাথা রাখলে কোনোদিন কিচ্ছু পাওয়া যায় না। আগে মাথাটাকে জ্ঞানী গুণীজনের চরণে নোয়াতে হয়, তবে তো সব পাওয়া যায়। নাহলে পাবেন কি করে? ওই বিদ্যাসাগর একটাই, দ্বিতীয় হবে না, ওই একজনই হয়ে গেছে, আর হবে না, আর হবে না। হ্যাঁ, বিদ্যাসাগরের তরুণে ঢুকতে গেলে মেদিনীপুর বীরসিংহ গ্রাম, আমার মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর বীরসিংহ গ্রামে ঢুকতে গেলে, বিদ্যাসাগরের বাড়িতে প্রবেশ করতে গেলে বিদ্যাসাগরের কথাটা উপরে বড় করে লেখা আছে, সদা সত্য কথা কহিবে। এখন দেখা যায় এই লেখাটা জেনে বসে বসে লিখছেন, তিনি তো প্রত্যেকদিন 500টা করে মিথ্যে কথা বলেন। যে লেখছে সে নিজে মিথ্যে কথা বলে, লেখা লিখে কি হবে? হ্যাঁ, বাড়ির আগের দিকে, গাড়ির আগের দিকে মোবাইলে ফেসবুকে বাবা মায়ের ছবি দিয়ে লাভ নেই। পারলে অন্তর থেকে পিতা মাতাকে শ্রদ্ধা করে দেখাও, তবে তো শ্রদ্ধা বলে পড়বে। সবার আগে বলতে গিয়ে বলবো এক কথায়, যে আমরা যে স্থানে বসে আছি, এই স্থানে বসে সবার আগে ঈশ্বরের নামে একবার পরে করতালি দিয়ে তারপর আমরা আমাদের চঞ্চল মনকে আবার স্থায়ীভূত করে লীলামাধুর্যের মধ্যে প্রবেশ করব। আর প্রবেশ করতে গিয়ে বলবো, একসঙ্গে সবাই মিলে বলবেন, কেউ যেন বাদ না থাকে, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। একটু বাহু তোলা যায়? হ্যাঁ, যে মায়েরা পিছন দিকে বসেছ বাবা, তোলা যায়? একটু তালি দেওয়া যাবে কি? বা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। উলুধ্বনি, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, 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 কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, 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 কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। ছোট্ট করে বলতে গিয়ে বলবো, সবার আগে লীলামাধুর্য পরিবেশন আমি জায়গায় দাঁড়িয়ে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বীরভূমের ছেলের কথা বলবো। আর ছেলের কথা বলতে গিয়ে সবার আগে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে নীল রঙের কাপড় পরে, যাকে আমরা এক কথায় নিতাই চাঁদ বলেছি, রাধা কৃষ্ণের ছবি মাঝখানে দিয়ে নিতাই গৌরকে আমরা দুদিকে দাঁড় করিয়ে দিই হাত তুলে, রাধা গোবিন্দ মাঝখানে দাঁড়িয়ে থাকে আর নিতাই গৌর তার দুদিকে হাত তুলে দাঁড়িয়ে থাকে। ভালো করে নিরীক্ষণ করে দেখলে একটা জিনিস খুব অনুভব হয় অন্তরে, সেটা কি?
ভালো করে নিরীক্ষণ করে দেখলে বোঝা যায়, কেন মনে হয় মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড। রাধাকৃষ্ণের গায়ে তো সোনা গয়না প্রচুর পরা আছে, নিতাই গৌরের তো খালি গা, কিছু নেই। দেখতে শুনতে ভালো, হাট্টা কাট্টা দাঁড়িয়ে দুটো ভাই হাত তুলে, হ্যাঁ, এদের গায়ে গুলি লাগলে ওরা দু ভাই গিয়ে বুক পেতে দেবে, এরকম দেখে মনে হয় আর কি। নিতাই গৌরকে মাঝখানে দিয়ে, একদিকে দিয়ে রাধাকৃষ্ণকে মাঝখানে দিলে আসনের শোভা হয় না। শোভা তখনই হয় যখন রাধাকৃষ্ণকে একটা আসনে দিয়ে নিতাই গৌরকে পাশে আরেকটা আসন পেতে বসানো হয়, শোভা তখনই হয়, যোগ্য সম্মান তখন দেওয়া হয়। হ্যাঁ, সব থেকে বড় আশ্চর্য কি? সব থেকে বড় আশ্চর্য এটাই, হরিসভায় দাঁড়িয়ে সান্ধ্যকালীন কীর্তনে আমরা বর্তমান নিতাই চাঁদের কথা শুনবো, আর শুনতে গিয়ে সবার আগে বলবো একটা কথাই, যে নিতাই চাঁদের জন্য আমরা গৌরকে পেয়েছি, যে নিতাই চাঁদের জন্য রাধাকৃষ্ণকে পেয়েছি, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। যদি নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। বৈষ্ণব মহাজন নিজে লিখে দিয়ে গেছেন। সেই নিতাই চাঁদ কিন্তু আজকে সকলের চোখে তিনি উপেক্ষার পাত্র হয়ে রয়ে গেলেন, কেউ তাকে আমরা খোঁজ নেই না, কেউ খোঁজ নেই না। আমরা সকলে জানি, আলোচনা করি, নিতাইকে ভালোবাসতে হবে, নিতাইকে আপন করতে হবে, নিতাইকে চাইতে হবে, কিন্তু অন্তর থেকেও আমরা নিতাইকে চাই না। হ্যাঁ, যারা বসে আছেন সাধুগুরু বৈষ্ণব, এই বাবা যে বসে আছে, এই মা একজন এসেছেন, মনে রাখবেন আমরা নিত্যানন্দ তিলক করি, তার পরিবারে আশ্রয় নিয়েছি, কিন্তু তার সম্বন্ধে আমরা খোঁজ নেই না। আর আপনাদের কি বলবো, বীরভূমের মানুষই নেয় না, তো আমরা অনেক দূরের লোক। যে জেলার মাটিকে ধন্য করেছে জন্ম নিয়ে সে, সেই জেলার লোকই তার খোঁজ নিল না, তাকে আলাদা করে সাইড করে দিয়েছে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দুবার বিয়ে করেছেন, প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। সন্ন্যাসী হয়ে চলে গেলেন, সচিমায়ের নির্দেশে বৃন্দাবনে আর গেলেন না, কোথায় গেলেন? পুরীধামে গেলেন। সঙ্গে নিতাই চাঁদকে নিয়ে গেছেন, সমুদ্রের ধারে বসেছেন, নিতাই চাঁদের হাতটা ধরেছেন। দাদা, কি তুমি সন্ন্যাসী হলে আমিও সন্ন্যাসী হলাম। ও দাদা, দুই ভাই যদি সন্ন্যাসী হয়ে যায়, তাহলে বাংলার মানুষকে হরিনাম কে দেবে দাদা? নিতাই চাঁদ বলে, তুই আমাকে কি আদেশ করছিস? আমার আদেশ কি জানো? তুমি বাংলায় যাও, বাংলার মানুষের ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরবে, পায়ে পড়বে, হরিনাম দেবে। নিতাই চাঁদ যেই উঠে চলে যাচ্ছে, মহাপ্রভু পিছন থেকে ডাক দিয়ে বলছে, ও দাদা, কি চলে গেলে তো হবে না, কথা শেষ হয়নি এখনো। কি কথা? বাংলার মানুষ এমনিতেই কৃষ্ণ নাম নেয় না, তারপর যদি শোনে যে নাম নিতে গেলে সাধু হতে হবে, আর মোটেই নেবে না। তাহলে কি করতে হবে? মহাপ্রভু বলে উঠছে, তোমায় একটা বিয়ে করতে হবে। বিয়ে করবো? হ্যাঁ, শুধু বিয়ে করলে হবে না, বিয়ে করে ছেলে মেয়ের জন্ম দিতে হবে, সংসারে থাকতে হবে, কৃষ্ণের সংসার করবে, ছাড়ি অনাচার, সংসারে থেকে কলিযুগের জীবকে কৃষ্ণ নাম দেবে, তবে তো বুঝবো তুমি আমার বড় ভাই। মহাপ্রভুর নির্দেশ মতো নিতাই চাঁদ ফির বাংলায় ফিরে এসেছে, কলিযুগের জীবের দুয়ারে গেছে, মানুষের হাতে ধরেছে, মানুষের পায়ে পড়লো, সংসার করলো, তারপরে কলির জীবকে হরিনাম দিয়েছে। তবে তো আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি, নাহলে পেতাম কোথার থেকে? হরিসভায় দাঁড়িয়ে সান্ধ্যকালীন কীর্তনে লীলা মাধুর্য, বৈষ্ণব মহাজন পদাবলীর পদাঙ্ক অনুসরণ করে শ্রীপাদ নিত্যানন্দের সংসার। সবার আগে বলতে গিয়ে বলবো, যখনই বললো, মহাপ্রভু ছুটে গিয়ে নিতাই চাঁদের হাতটা ধরে নিয়েছে, ধরে কি বললো? দাদা, তুমি শোনো, 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 শোনো। কে লিখছেন? মহাজনপদের কলম প্রভুপাদ অশ্বনী কুমার গোস্বামী মহাশয়, তিনি কলম দিচ্ছেন। শোনো, শোনো, নিত্যানন্দ অবধূত না
কলির জীব না আপনারা না, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো 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 বলিলেও মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, মুখে বলিলে কেউ না লয় কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ সবাই বিষয় রসে মেতে রইল। মধুর কৃষ্ণ না কেউ নিল না, শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। কৃষ্ণ নাম কেউ নিল না, বাবা কেউ তো হরি বলল না গো। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, জীবের দাঁড়ে 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 যাবে। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, জীবের হাতে ধরে নাম বিলাইবে। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, জীবের পায়ে ধরে নাম বিলাইয়ে দিবে। কৃষ্ণ নাম কেউ নিল না, বলি আচল ডালে নাম বিলাইবে। কৃষ্ণ নাম কেউ নিল না, কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিল না লয় কৃষ্ণ নাম, দাদা বলিল না লয় কৃষ্ণ নাম। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, এই ভিক্ষা বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কর কর এই শিক্ষা। যে হরিনাম নেয়, যে কৃষ্ণ নাম নেয় তাকে নাম দেওয়ার দরকার নেই। যে হরিনাম নেয় না তাকে নাম দেবে। তাহলে যদি মারে মার খাবে, মারও খাবো। হ্যাঁ, মার না খেলে তো নাম দিতে পারবে না। যতদিন পর্যন্ত স্কুলে মাস্টারমশাইরা ছেলে মেয়েদেরকে শাসন করত ততদিন পর্যন্ত শিক্ষাটা সঠিক জায়গায় ছিল। যেদিন থেকে শাসন উঠে গেল শিক্ষাও গাছে উঠে গেল। ছাত্রদের প্রতি যদি মাস্টারমশাইয়ের প্রতি ছাত্রর একে অপরের প্রতি যদি আনুগত্য না থাকে, শিক্ষা কোনোদিন সম্পূর্ণভাবে প্রকাশ হতে পারে না। শিক্ষা যদি ব্যবসায়ী হতো তাহলে সুদামা আর কৃষ্ণ কোনোদিন একই গুরুর কাছে লেখাপড়া করতে পারতো না। একটা রাজার ছেলে, একটা ভিখিরির ছেলে। শিক্ষা কোনোদিন ব্যবসা নয়, শিক্ষা আবরণে নয়, শিক্ষা আচরণে। যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। আমি আমাদের মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্র। সেই সূত্র ধরে শান্তিনিকেতনে অনেক ছেলে মেয়েদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, সখ্যত্ব ছিল, পরিচয় ছিল। তা আমি ওদেরকে বলতাম একটা কথাই, যে কি জানিস, আমরা মেদিনীপুরের ছেলে তো, মেদিনীপুরের লোকেদের নিয়ম আছে, মেদিনীপুরে কেউ যদি পড়াশোনা না জানে, শিক্ষিত না হয়, তাকে মেদিনীপুরবাসী সম্মান করে না। কারণ মেদিনীপুরবাসী শিক্ষায় সব দিক থেকে এগিয়ে, যত জেলা আছে। শিক্ষিত হতে গরু চড়া, এমএ পাস ছেলে গরু চড়াচ্ছে,
তা গরু যদি চড়াবো শিক্ষিত হবো কেন? বলে না, গরু চড়াবার সঙ্গে শিক্ষার কোনো দাম নেই। শিক্ষা শিক্ষার জায়গায় থাকবে, গরু চড়ানোর জায়গায় থাকবে। এই ভগবান হয়ে যদি, কৃষ্ণ হয়ে যদি নিজে গরু চড়াতে পারে, তুই পারিস না? তার থেকে উপরে চলে গেলি নাকি? সবসময় মনে রাখবেন, ওদেরকে আমি বলতাম যে তোদের জনম ধন্য। কেন? তোরা শান্তিনিকেতনে পড়াশোনা করার সুযোগ পাচ্ছিস, সবাই তো পায় না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখতে হয়, যেই জায়গায় সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়িকা শ্রীমতী ইন্দিরা গান্ধীজি পড়াশুনো করেছে, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এত মনের জায়গা, কত ভারতবর্ষ, ওটা পৃথিবীর ভালো ভালো ছাত্রছাত্রী যেখান থেকে পড়ে বেরিয়েছে, তোরা সেই মাটিতে বসে পড়াশুনো করছিস। তোদের থেকে বড় ভাগ্যবান কে হতে পারে? কে হতে পারে? চণ্ডীদাস বিদ্যাপতি নাটক রায়র গীতি কর্ণামৃত শ্রীগৈত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায়ে শুনে পরম আনন্দ। মহাপ্রভুর প্রিয়। আর মহাপ্রভুর প্রিয় হলে তো আমি পারবো না পড়তে, আমি তো পারবো না পড়তে। আমার সে ক্ষমতা কোথায়? আমার তো ক্ষমতা নেই। তাহলে আমার জন্য মহাপ্রভু নিজে পন্থাকে সহজ করে দিয়েছেন, একদম জলের মতো সহজ। তুমি যেই কাজই করো, যেভাবেই চলো না কেন, দস্যু রত্নাকর যদি মরা মরা বলতে গিয়ে রাম উচ্চারণ করতে পারে, তুমি কেন কৃষ্ণ উচ্চারণ করতে পারবে না? তুমি কেন পারবে না? তুমিও চেষ্টা করো। হ্যাঁ, হাতে কাজ, মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বললেন, তুমি যাই কর্ম করো রঘুনাথ, তোমার স্ত্রীকে বলবে হাতে কাজ করবে, মুখে নাম করবে। নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছে। কোথায় এসেছে? হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদ যেখানে, সেই আদিসপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আর ওই আদিসপ্তক গ্রামে কার বাড়ি জানেন? আদিসপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে খুব উল্লেখযোগ্য নাম। দ্বাদশ গোপালের এক গোপাল উদ্ধারণ দত্ত, নিতাই চাঁদের মন্ত্র শিষ্য। প্রাতঃকালে গায়ে সর্ষের তেল মেখেছে। আর একটু বলে নেই, উদ্ধারণ দত্তের গায়ের রং কুচকুচে কালো, আমার থেকেও কালো, একদম কালো। গলায় মোটা মোটা তুলসীর মালা, বেঠে মানুষ, পেটটা ভুঁড়ি আছে। সকালবেলা ঘুম থেকে উঠে সর্ষের তেল মেখে গঙ্গায় স্নান করতে আসছে। আচ্ছা মায়েরা বলো, কালো মানুষ যদি সর্ষের তেল মেখে কেমন লাগে মা? কালো একবারে খেলছে। পূর্ব দিকে রোদটা পড়েছে, একটা কোষ্ঠী পাথর চলে যায় হেঁটে, মনে হচ্ছে এত কালো। আর মুখে কি বলছে? নিতাই চাঁদের নাম গাইছে। আর নিতাই চাঁদ তো গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আস্তে শিষ্য যদি কায়মনোবাক্যে গুরুদেবের চরণে শরণ নেয় না, গুরু কৃপা এমনি লাভ হয়ে যায়, এই জন্য কষ্ট করতে হয় না। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, ও কিন্তু জানে না, শিষ্য জানে না যে গুরুদেব এসেছে। উদ্ধারণ দত্ত আসছে, মুখে বলছে, কি বলছে জানো? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম। আস্তে, গৌর 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 গুণধাম। এই ক্যামেরাম্যান যারা এসেছেন, একটু ঘোরা এমন ভাবে ঘোরাবেন, হাত যে না তুলবে যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। ঘোরান তো, মজা করছি। ঘোরা 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 ঘোরা। হ্যাঁ চলো, হাত ভালো করে, হ্যাঁ পিছন দিকে বসে ফাঁকি দিলে হবে না, তুলতে হবে, তালি দিতে হবে, একসঙ্গে বলবে নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর গৌর
গঙ্গার জলে। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল পাড়ে, মনে মনে ভাবছে কেউ বোঝে আমার নাম নিয়ে ডুবে বলল, এই উঠে আয়, উঠে আয়, ওরে 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 অবলা সন্তান, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, উঠে আয়, উঠে আয়, আমাকে দোষের ভাগিদার করলো কৃষ্ণ। নিতাই চাঁদ মনে মনে ভাবছে কেউ বোঝে ঝাঁপ দিয়ে ডুবে মরছে। ও তো ডুবে মরার জন্য ঝাঁপায়নি, স্নান করবার জন্য ঝাঁপ দিয়ে। এখন ডুব দিয়ে যখনই গলার থেকে মাথা পর্যন্ত তুলে ধরেছে, এইবারে মায়েরা মনে রেখেছিল তো, কালো লোক সর্ষের তেল মাখা ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। বলো, পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। কৃষ্ণ বলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ। নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো আমি দেখিনি। ওরে কালো, এই কে রে, উঠে আয়। শিষ্যের কিন্তু গুরুদেবের মুখটা মনে আছে, গুরুদেবের কিন্তু শিষ্যের মুখটা মনে নাই। উদ্ধারণ দত্ত সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো। জয় নিতাই। জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদের চরণে পড়েছে। প্রভু কে কে পায়ে পড়ে কে? প্রভু আমি উদ্ধারণ। হ্যাঁ, উদ্ধারণ? ও উদ্ধারণ দত্ত, তুমি সেই সোনার দোকানদার না? সোনার ব্যবসা করতে তোমার তো প্রচুর টাকা, তুমি কি করছো? আহা, আমি যে তোমার কাছে গুরু দীক্ষা নিয়েছি, তোমার চরণে আশ্রয় নিয়েছি, হ্যাঁ প্রভু আমায় ভুলে গেলে? সত্যি কথা বলতে কি ভাই, মনে থাকে না সবার কথা। তুমি এখানে কি মনে করে? উদ্ধারণ দত্ত প্রশ্ন করছে। আমি? নিতাই চাঁদ বলছে আমি কেন এসেছি জানো? আমি তো স্নান করতে এসেছি। ও, আর তুমি? আর বলো না ভাই, আমার ছোট ভাই মহাপ্রভু। নিতাই চাঁদের থেকে গৌর কতদিনের ছোট? নিতাই চাঁদের থেকে মহাপ্রভু 12 বছরের বয়সে ছোট। 12 বছরের বড় নিতাই চাঁদ। নিতাই চাঁদ বলছে জানো তো উদ্ধারণ, আমার ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, চলো বেরিয়ে পড়ি। উদ্ধারণ দত্ত হাত ধরে টানছে, না 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 দাঁড়া দাঁড়া, বেরিয়ে পড়লে কি হবে না? তাহলে আহা, হরিনাম দিতে গেলে তো ভালোই হতো ভাইয়া, কিন্তু আমার ভাই যে একটা গেরো দিয়েছে মাঝখানে। আবার গেরো কিসের? আমার বলেছে আমার একটা বিয়ে করতে হবে। তুমি বলো ওই 40 বছর বয়সে মেয়ে কি পাবো? 1 লাখ টাকা নিয়ে যারা কীর্তন করছে তারা মেয়ে পাচ্ছে না। মানে এক পালা 1 লাখ, এক পাড়ন, তারা মেয়ে পায় না। মেয়ের বাপ মা তো জেদ ধরে বসে আছে, চাকরি ছাড়া দিবনি, সরকারি চাকরি, খবরদার দিওনি, কখন যে চলে যাবে। আহা, রাত্রেবেলা ঘুমোবে, সকালে উঠে দেখবে চাকরি নাই, নোট হয়ে গেছে, ব্যাস শেষ। চুরির চাকরি চোরে নিয়ে চলে যাবে যে কোনো মুহূর্তে। নিতাই চাঁদ বলে যারা এত টাকা নিয়ে হরিনাম করে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিই, আমাকে মেয়ে কে দেবে? উদ্ধারণ দত্ত বলে প্রভু এই জগতে শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখবো, চলো আমার ঘরে চলো। হাত ধরে নিয়ে গেছে, হাত ধরে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে সেবা দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিয়েছে, বসতে দিয়েছে, আসন পেতে দিয়েছে, বিশ্রাম করতে দিল। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে বাড়ির মেয়েটা নিরামিষ খায় ও যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে ওর জীবনটা নরক হয়ে যাবে। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায় ও যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে ওর জীবনটা নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন, সবার জন্য সবটা নয়। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। নিয়ে গিয়ে দাঁড় করিয়ে নিতাই চাঁদের চরণ সেবা করছে। প্রভু আমি যে তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো বললাম, বললেই তো হবে না, তোমার মেয়ে তো যে সে হতে পারে না। নিতাই চাঁদের চরণটা সেবা করছে, মনে মনে বলছে অহংকারে অহংকারে মত্ত মত্ত হইয়া
নিতাই পদ পাশদিয়া অহংকারে মাতা আইয়া আস্তে 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 উদাহরণ দত্ত কার নাম নিয়ে কাঁদছে? নিতাই চাঁদের নাম নিয়ে কাঁদছে। নিতাই বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, তোমাকে সংসারের জন্য আর কাঁদতে হবে না। আর সংসারের জন্য কাঁদবে, সংসারী জীব তোমায় আরো বেশি করে কষ্ট দেবে। ভগবানের নামে কাঁদছে। অহংকারে নিচে অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ পাশদিয়া অহংকারে মাতা আইয়া আমরা নিতাই পদ পাশরিয়া আমরা অসত্য রে সত্য বলি মানি আমরা সত্যতে সত্য বলে মানি যদি নিতায়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে তোমরা ব্রজে রাধা ব্রজে রাধা কৃষ্ণ পাবে তোমরা ধরো নিতায়ের চরণ দুখানি ধর নিতায়ের চরণ দুখানি তোমরা নিতায়ে চরণ দুখানি তোমরা নিতায়ে চরণ দুখানি মোদের প্রেম দাতা নিত্যানন্দ প্রেম দাতা নিত্যানন্দ
নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার দুরাচার সেই পশু বড় দুরাচার আস্তে সেই পশু বড় দুরাচার। ভগবান জীবনে দুবার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দিল? একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে তখন, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা, তখন ভগবান হাসে কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। হ্যাঁ, ভগবান সব সইতে পারে, ভক্তের নয়নের জল আর ভক্তের অহংকার সইতে পারে না। নিতাই চাঁদের চরণে যখন উদ্ধারণ দত্তের নয়নের জল পড়েছে, উঠে বসেছে কে? নিতাই চাঁদ। উঠে বসে উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ তোমার চোখের জল কেন প্রভু? তোমায় তো কোনোদিন অন্য কিছু দিয়ে বাঁধা যাবে না, কোনো দড়ি দিয়ে, কোনো চেন দিয়ে, কোনো শেকল দিয়ে তোমায় তো বাঁধা যায় না। বাঁধাই যদি যেত তাহলে মা যশোদা তোমায় দড়ি দিয়ে বেঁধে ফেলতে পারত। বাঁধাই যদি যেত তাহলে দুর্যোধন শিকল দিয়ে বেঁধে ফেলতে পারত। বাধা তো তোমায় যাবে না, বাধা তোমাকে একটা উপায়েই যায়, হৃদয়ের বিশুদ্ধ ভালোবাসা দিয়ে তোমায় বাঁধা যায়। হ্যাঁ, আর যখন সামনে গিয়ে বলছে তুমি যখন আমার চরণে নয়নের জল দিলে, আমি গৌরকে সাক্ষী রেখে তোমায় আশীর্বাদ করছি উদ্ধারণ, মেয়ে তুমি পাবে, চিন্তা করে দেখো না, মেয়ে তুমি ঠিক পেয়ে যাবে। হ্যাঁ, উদ্ধারণ দত্ত নয়নের জলটা মুছে নিতাই চাঁদকে বিশ্রামে দিয়ে ঘর থেকে বাইরে এসেছে। আস্তে চোখের জলটা মুছে এসে উঠে দাঁড়িয়েছে। আর যখনই উঠে দাঁড়িয়েছে মনে পড়ে গেছে উদ্ধারণ দত্তের ছোটবেলাকার বন্ধুর কথা। কে বন্ধু? আস্তে দেখে যা রে বাবা, দেখে যা, বৈষ্ণবের গায়ে পা দেখে যা, ভক্তের গায়ে পা লাগছে। হ্যাঁ দেখে যা, দেখে যা, দেখে যা, খুব সাবধান, খুব সাবধান, আগুন নিয়ে খেলিস নি রে, আমার তো ভয় করে তোদের রে। উঠে বসেছে উদ্ধারণ দত্তের, মনে পড়ে গেছে বাল্য বন্ধু বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিতের কথা। এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত, তার 2টি কন্যা, বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। 2টি মেয়েরই বিয়ের বয়স হয়েছে। উদ্ধারণ দত্ত মনে মনে চিন্তা করছে, আমার প্রভুর সঙ্গে 2টি মেয়ের থেকে একটিকেও যদি বিয়ে দিতে পারি, আমার বন্ধুত্বের মানটাও রাখা হবে, আর আমার প্রভুর জন্য উপযুক্ত পাত্রীও পাওয়া হবে। হ্যাঁ প্রভু চলো, প্রভুকে তৈরি করে নিয়ে বেরিয়ে পড়ছে। কোথায় যাচ্ছে? মেয়ের বিয়ের জন্য, ছেলের বিয়ের জন্য পাত্র দেখতে। পাত্র সাথে নিয়ে চলে যাচ্ছে, আর মুখে কি বলছে? পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম,
চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি এগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী বলো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম প্রভু বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ পথ চলিতে আর বলিতে কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম হরি নিতাই যাদের হাত ধরে উদ্ধারণ দত্ত এক পা দু পা তিন পা করে হাঁটতে হাঁটতে এসে দাঁড়িয়ে পড়েছে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। আস্তে সূর্যদাস পণ্ডিতের ছোট ভাইয়ের নাম গৌরীদাস পণ্ডিত। নবদ্বীপ থেকে নিমাই যখন সন্ন্যাস হয়ে চলে গেল, সবাই নিমাইকে দেখতে গিয়েছিল, শুধুমাত্র দুজন যায়নি। প্রথম জন হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী, যার কাছে অনুমতি ছিল না গৌর দেখতে যাবে বলে। আরেকজন যায়নি, সে হচ্ছে এই গৌরীদাস পণ্ডিত। আচ্ছা,
সকলে আপনারা নিমাই সন্ন্যাস লীলা কীর্তনে শুনেছেন। বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে অনুমতি ছিল না নিমাইকে দেখতে যাওয়ার জন্য, কেন মহাপ্রভু নিতাই চাঁদের হাত দিয়ে বলে পাঠিয়েছিল, দাদা সন্ন্যাসী হওয়ার আগে যদি মায়ার মুখটা দেখি সন্ন্যাসে বাধা হয়ে যাবে। আচ্ছা, কোন মূল গায়ন এটা বলেনি বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে দেখতে যায়নি, এটা ঠিক। মহাপ্রভু কি বিষ্ণুপ্রিয়ার কাছে আসেনি? বিষ্ণুপ্রিয়া তো যায়নি, নবদ্বীপে পড়ে আছে একা। হ্যাঁ, সবাই যখন নবদ্বীপ ছেড়ে চলে গেছে, মহাপ্রভু এসেছে বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া কে? আমি মহাপ্রভু। দরজাটা খোলো। গৌরহরি ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। তোমাকে দেখতে সবাই গেল, তুমি আমায় দেখতে ছুটে এলে। আসবো না, আসবো না। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহিক দুঃখ। তোমারও লাগিয়া কলঙ্কের হার, মোর গলায় পরিতে বড় সুখ। যে গৌরকে শান্তিপুরে দেখার জন্য সবাই ছুটে গেছে, সেইখানে যে গৌর আছে সে তো মুখ্য নয়, সে তো গৌণ। তোমার ঘরের দরজায় হাত পেতে যে দাঁড়িয়ে আছে সে তো মুখ্য। অনুমতি দাও, আমি সন্ন্যাসী যাব। অনুমতি দাও। ইচ্ছা ছিল চিতে তব প্রেম লয়ে, আশা দিব দুজন। মুই অভাগিনী পড়িয়া রহিনু, পেল তোমায় সবজন। কাঁদিয়া কাঁদিয়া গৌর বলিয়া হইনু পাগল পারা। নয়নের গতি হইয়াছে মুই, হইনু আত্মহারা। গোরা বলিতে প্রাণ করে আনচান, কেমনে পাইব দেখা। এলোচন দাস করহে দীর্ঘশ্বাস, পথেতে রয়েছে লেখা। এত সহজ। আরে কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে চলে যায়, রাধারানীকে কথা দিয়ে গিয়েছিল, রাধে আমি আজ যাচ্ছি, কাল আসবো। শুনেছেন তো সকলে? কাল বলে কালা গেল মধুপুর, সেকালের কত বা বাকি। আর যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। নারীরও যৌবন জোয়ারেরও জল, গেলে না ফিরিবে আর। জীবন থাকিলে বধুয়া পাইব, যৌবন মেলানো ভার। যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমর উড়িয়া গেল। এ ভরা যৌবন বিফলে গোয়াইনু, বধূ না ফিরিয়া এলো। যাও সহচরী জানিয়া আইস, বধূ আসে কিনা আসে। মিঠুরের পাশে আমি যাব চলি, কহে দ্বিজ চণ্ডীদাস। হরিবল হরিবল। রাধারানীর মনে তবু আশা ছিল আমার কৃষ্ণ আসবে। আচ্ছা, বিষ্ণুপ্রিয়ার মনে কি কোনো আশা আছে আমার গৌর আসবে? না, তো জেনেই গিয়েছে আমার স্বামী সন্ন্যাসী হয়েছে, আর আসবে না, আর আসবে না। সবাই ছুটে গেল গৌরকে দেখতে। বিষ্ণুপ্রিয়া যায় নাই। আর কে? এই গৌরীদাস পণ্ডিত গেল না। কি করে দেখবো তোমার এই রূপ? সহ্য করতে পারবো না। আমি তো দেখেছি চাকর চিকুর কেশ, কৃষ্ণ কৃষ্ণ বলে হলুদ শাড়ি পরে নৃত্য করো তুমি, শ্রীবাস আঙিনায় বেশ। আমি সহ্য করতে পারবো না প্রভু, কি করে দেখবো? আচ্ছা, ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান তো ভক্তের কাছে আসতে পারে। গঙ্গা থেকে নৌকো নিয়ে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে মহাপ্রভু চলে এসেছে। গৌরীদাস পণ্ডিতের দরজায় টোকা দিচ্ছে, গৌরীদাস দরজাটা খোলো, আমি এসেছি, আমি মহাপ্রভু। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। গৌরহরি ঘরের মধ্যে বসতে দিয়েছে, পাত্র অর্ঘ্য দিচ্ছে, সেবা দিচ্ছে। 3 দিন সেবা দিয়েছে। 4 দিনের দিন মহাপ্রভু বলছে, গৌরীদাস এবার আমি আসি। গৌরীদাস পণ্ডিত দরজা আগলে দাঁড়িয়েছে। যেতে যদি হয় আমায় ধাক্কা দিয়ে সরিয়ে যাও, দেখি দেখি কত ক্ষমতা তোমার। আহা, যার চোখ দেখলে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ঠান্ডা হয়ে যায়, গৌরীদাস পণ্ডিত তাকে বলছে, তুমি আমায় ধাক্কা দিয়ে যাও, দেখি দেখি কত বড় ক্ষমতা তোমার। তুমি কি চাও গৌরীদাস? আমি কিচ্ছু চাই না। আমি চাই তুমি সারা জীবন আমার ঘরে থাকবে, আমার কাছে থাকবে। সেটা তো হয় না ভাই।
নবদ্বীপ থেকে নিম কাঠের গড়ে নিয়ে গিয়ে নিতাই গৌরের মতো দেখতে নিম কাঠের শ্রীবিগ্রহ বানিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছে, নাও সেবা করো প্রভু। গৌরীদাস পণ্ডিত ছুটে গিয়ে একবার কাঠের নিতাই গৌরীর হাত পাটা টিপে দেখছে, আর একবার ছুটে গিয়ে সচল নিতাই গৌরীর হাত পাটা টিপে দেখছে। আমি সারা জীবন সচল নিতাই গৌরের চরণে ফুল দিয়েছি, এই অচল কাঠের ঠাকুরে ফুল তো আমি দেব না, দেব না। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় শখ ছিল ছবি আঁকা, জানেন? শান্তিনিকেতনের যে ঘরটায় তিনি থাকতেন বসে বসে ছবি আঁকতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলের নাম হচ্ছে রথীন্দ্রনাথ ঠাকুর। তাকে একবার বলেছিলেন, জানো রথীন্দ্র, আমি জীবনে যা লিখেছি না, এরপর যদি কলম ধরি কলমটা লজ্জাগ্রস্ত হয়, যে আর আমায় ধরো না, ছেড়ে দাও। কত লিখেছি, তাহলে ভাবো যে কলম লজ্জা পেয়ে যাচ্ছে, আমায় আর ধরো না। জানলার বাইরে পাড়ার ছেলেগুলো দাঁড়িয়ে থাকতো, রবি ঠাকুর কখন কি লিখছে একটু উকি বেড়ে দেখবে। একদিনকে ঠাকুর মশাই ছবি আঁকতে আঁকতে ছবিটা ভালো হয় নাই, হাতে ছবির কালিগুলো লেগে গেছে। কাগজটা ছিঁড়ে এইভাবে হাতটা মুছে জানলা দিয়ে দূরে ছুঁড়ে দিয়েছে। ছেলেগুলো ছুটে গিয়ে কাগজটা গুড়িয়ে নিয়েছে। এই দেখো, দেখে 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 এত বড় কাগজটা, হ্যাঁ, এখানে একটু কালি, এখানে একটু কালি, নিচে একটু কালি, মাঝে ব্যাপারটা কি? একটা ছেলে বলছে, বুঝছিস না, ঠাকুর মশাই বোঝাতে চাইছে গোটা বিশ্ব জগৎ হচ্ছে এই কাগজটা, আর কালিগুলো যতগুলো লেগেছে এগুলো হচ্ছে পাপ। আরেকজন বলছে, দোষ, তুই ভুল বলছিস, হ্যাঁ, এই কাগজটা হচ্ছে মানব দেহে মনের স্বরূপ রে, আর এই দাগগুলো হচ্ছে ছেলে মেয়ে স্ত্রী পুত্র। যিনি কাগজটা ছুঁড়েছেন তিনি কিন্তু কিচ্ছু মনে করেননি, তিনি জানে হাতটা নোংরা হয়েছে, মুছে ছুঁড়ে ছুঁড়ে। যারা কুড়িয়েছে ওরা কুড়িয়ে কুড়িয়ে মনে মনে ভাবছে, কেন জানেন? যদি আপনি জীবনে সফল হতে পারেন না, আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর যদি সফল না হতে পারেন আপনার বিরাট বড় অট্টালিকাটাও হবে উপহাস। তবেই না বিশ্বকবি হওয়া যায়, এমনি তো হওয়া যায় না, এমনি হওয়া যায় না। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আর ওই নিম কাঠের বিগ্রহকে যখনই গৌরীদাস পণ্ডিত বলে উঠছে, আমি এই কাঠের ঠাকুরকে সেবা করব না, মহাপ্রভুর অন্তরে দুঃখ এলো। কি বললে তুমি? কাঠের ঠাকুর, বেশ, কালকে মধ্যাহ্নে যখন তুমি সেবা দেবে, দুটো আসন নয় 4টে আসন পেতে দেবে। গৌরীদাস পণ্ডিত 4টে আসন পেতে দিয়েছে। দুটো আসনে নিতাই গৌর গিয়ে বসলো, আর দুটো আসনে পাতা দিয়ে দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহাতি লোভময় সুদূরমতি তাকে যেটা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই, অন্ন দিল ভাই। সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। সেই ভজন মন্ত্র বলে নিতাই গৌর হাতে জল স্পর্শ করলো। গৌরীদাস পণ্ডিত তাকিয়ে দেখছে, কাঠের সিংহাসন থেকে কাঠের নিতাই গৌর হাঁটতে হাঁটতে এসে প্রসাদের থালায় বসে প্রসাদ সেবা করছে নিতাই গৌর। মূর্খ পাষণ্ডদের কাছে তো ভক্তি তত্ত্বের প্রকাশ করে কোনো লাভ নেই, তারা বোঝে না কাঠের ঠাকুর আবার খায় নাকি। আমাকে যদি কেউ বলে তুমি খাওয়াতে জানো নাকি, জানো তবে তো খাবে, না কেন খাবে? গৌরীদাস পণ্ডিতের ঘরে রইল, নিতাই গৌর নাম প্রচারে বেরিয়ে গেল। গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝেই মন্দিরের দরজাটা বন্ধ করে দিত, যাতে বেরিয়ে না চলে যেতে পারে। আজও পর্যন্ত অম্বিকা কালনায় গেলে দেখবেন মাঝে মাঝেই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, যাতে বেরিয়ে না চলে যেতে পারে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের কাছে গিয়ে উদ্ধারণ দত্ত বলে উঠছে, বন্ধু তোর দুটো মেয়ে আছে না? আচ্ছা, বিয়ে দিবি তো? দেবো। আগে কোনটা? আগে বড়টা? বাহ, আমি একটা ছেলে এনেছি, দিবি? আমার একটা ছেলে। হ্যাঁ, ছেলে আনলি? বল বল বল, ছেলে কি করে বল? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে না না, ছেলে ওসব কিছু করে না। আচ্ছা, ব্যাংকের ম্যানেজার? বলে না। আচ্ছা, স্কুলে ঘন্টি বাজাবার চাকরি? গ্রুপ ডি? গ্রুপ ডি? বলে না, তাও না। দেখো একদম নিচে নেমে যাচ্ছে, আর পারবো না, সিভিক পুলিশ। বলে বলো, বলে বলে না, ছেলে তো তাও করে না। ছেলে কি করে? ছেলে কি করে জানিস? শোন, ছেলে কি করে? উদ্ধারণ দত্ত বলছে ছেলে কি করে, আপনারাও শুনুন ছেলে কি করে। ছেলে হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। হরি হরি আই গৌর ব্রহ্মানন্দ হরি হরি ওগো হরি 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 বলে। ওগো ধুলায় গড়া গড়ি পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে